হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রিডিং নিয়ে আবার তোমাদের কাছে হাজির হলাম। আমাকে একজন বোন জিজ্ঞেস করেছিলেন যে দিদি তুমি সবসময় নো কন্ট্যাক্ট রিডিং করো, কিন্তু যারা রিলেশনশিপে আছি কিন্তু কন্ট্যাক্টে আছি, বুঝতে পারি না ওর মনের মধ্যে আমাকে নিয়ে কী চলে, সেটা একটু দেখতে চাই। চলো দেখবো আজকে যারা কন্ট্যাক্টে আছো তাদের সাথে তোমার পার্সোনাল রিলেশনশিপ কীরকম জায়গায় আছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবে সেটা দেখবো। কিন্তু কন্ট্যাক্টটা যতটা তুমি চাইছো ততটা ততটা নয়, ঠিক আছে? মাঝে মাঝে কিন্তু সে তোমাকে নো কন্ট্যাক্ট জোনে ফেলে দেয়, ইন অ্যান্ড আউট রিলেশন। চলো দেখে নিই। ফার্স্ট মেসেজ আসছে সার্চ, ট্রাইং টু কানেক্ট ইউ থ্রু সোর্সেস। তোমার সাথে কিন্তু তোমার পার্টনার বিভিন্ন ইন্টারনেট কানেকশন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে তোমাকে সারাক্ষণ স্টক করে, ঠিক আছে? তোমার সাথে কন্ট্যাক্টে থাকলেও তুমি কি পোস্ট করছো, কি করছো, কার সাথে কথা বলছো, কোন কমেন্টের কি রিপ্লাই দিচ্ছ, সব খুঁটিয়ে খুঁটিয়ে বসে সে দেখে। সোর্সের কার্ডটা কিন্তু এটাই বলছে, তোমাকে অল টাইম স্টক করে। তুমি কিভাবে গ্রোথ পাচ্ছ, তুমি কিভাবে এগোতে চাইছো, তোমার জীবনের দৃষ্টিভঙ্গি কী, তুমি কীরকম ধরনের মানুষ, সব কিছু কিন্তু সে অ্যানালিসিস করে তোমাকে দেখে, তোমার পোস্ট দেখে। অ্যাপোলজি, গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। তোমাদের মধ্যে যখনই ঝগড়া অশান্তি হয় তখনই তোমার পার্টনার কিন্তু তোমার কাছে এসে সরি চাওয়ার চেষ্টা করে এবং সরি চায়ও। আমি দেখতে পাচ্ছি এই রিলেশনশিপে কিন্তু তোমার পার্টনার বেশি অ্যাপোলজি চায় তোমার কাছে, তোমার থেকে বেশি সে অ্যাপোলজি চায়। তুমি কিন্তু বেশি ইগোয়েস্টিক তোমার পার্টনারের সাথে, পার্টনারের থেকে তুমি বেশি ইগোয়েস্টিক। যার যার সাথে রিডিংটা রেজোনেট করছে সে দেখবে, যারা রিডিংটা রেজোনেট করছে না তারা কিন্তু ইগনোর করে বেরিয়ে যাও। এতদূর পর্যন্ত রিডিংটা রেজোনেট করলে প্লিজ কন্টিনিউ করো। অ্যাপোলজি চায় তুমি অ্যাপোলজি চাও না, কিন্তু তোমার পার্টনার বারবার তোমার কাছে এসে অ্যাপোলজি চায়, মারাত্মক একটা অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি। এখন সে ডিসিশন নিতে চায় তোমার লাইফে, তোমাকে বিয়ে করবে কেন। ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন। এখন কিন্তু সে একটা ডিসিশনে আসতে চায় যে তোমার সাথে একটা বন্ধন, যেটাকে বলে একটা, এবারে সে ম্যারেজ কমিটমেন্ট বা ম্যারেজের ডিসিশন নিতে চাইছে। সেই জন্যই তোমাকে কিছু বলতে চায় বলেই তোমার উপর কিন্তু একটা অবজারভেশন সে রেখেছে। দেন নেক্সট মেসেজ দেখবো। মেক প্রমিস, সে চায় তুমি তাকে প্রমিস করো, ইফ ইউ ট্রুলি লাভ মি উইল ব্যাক টুগেদার, ওয়েট মি ফর আই উইল বি ব্যাক। যারা ধরো ম্যারেজ কমিটমেন্ট কোনো কেরিয়ারের জন্য বা ফ্যামিলি রিলেশনশিপের জন্য দিতে পারছে না, তো তোমার পার্টনার কিন্তু তোমাকে বলতে চায় যে তুমি আমার জন্য ওয়েট করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি এবং আমি ঠিক ফিরবো। হয়তো সে কোথাও আটকে গেছে চাকরির জন্য, চাকরিটা চেঞ্জ করে তোমার কাছে আসতে চায়, কিন্তু চেঞ্জ বললেই তো চেঞ্জ হয় না, সব কিছুটা তো সময়ের অপেক্ষা। তো সেই সময়ের জন্য তোমার কাছ থেকে তোমার পার্টনার কিন্তু সময় চাইছে। দেন নেক্সট মেসেজ দেখবো। ওয়ার্নিং, ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার। তুমি মাঝে মাঝে ওকে বাজে ব্যবহার করো বলে কিন্তু ও তোমাকে স্যাবোটাজ করে চলে যায়, ওর কিন্তু ভালো লাগে না তোমার এই ধরনের কথাবার্তা, সেই জন্যই সে কিন্তু এই কাজটা করে, সেটা তোমাকে বলতে চাইছে। দেন নেক্সট মেসেজ দেখবো। রিগ্রেট, তোমার সাথে যা যা করেছে, যা যা ঘটনা ঘটিয়েছে তোমাদের মধ্যে, মাঝে মাঝে যে সমস্যা হয়েছে, যে কষ্ট তোমায় দিয়েছে, তার জন্য কিন্তু সে অনুতপ্ত, সে একটা রিগ্রেটে ভোগে। দেন নেক্সট মেসেজ দেখবো। অ্যাট্রাকশন, প্রচণ্ড অ্যাট্রাক্টেড তোমার প্রতি, বলছিলাম কিছুক্ষণ আগেই কথাটা। আই অ্যাম ফ্যাসিনেটেড উইথ ইয়োর বিউটি বাট নট সিরিয়াস। তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন কাজ করছে, তোমার বিউটির প্রতি বেশি অ্যাট্রাক্টেড সে, তোমাকে কিছুতেই